গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো হবেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো আপনাদের সঙ্গে অনেক দিন থেকে আমার ব্লগ শেয়ার করা হয়নি, মানে আমি টপিকই খুঁজে পাচ্ছি না যে কীভাবে ব্লগটা শেয়ার করব, কী টপিকে করব। বা বাড়িতে তো মানুষ প্রায় প্রত্যেকদিন কাজ করতেই থাকে, কিন্তু একই রকমের ভালো লাগে না। আর আপনাদেরকেও অবশ্যই এরকম পছন্দ করে। আমরা তো সাধারণ ফ্যামিলির মানুষ, তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে স্পেশাল কিছু হয় না। নর্মালি যেমনি সাধারণ মানুষের দিন যায় অমনি আমাদেরও। তো আমি ভাবি যে ভালো একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করব, কিন্তু হয় না ওই রকম। তো যাই হোক, আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন যে আমার পেজে 30K কমপ্লিট হতে চললো আমার ফলোয়ার্স। আর তোমার ইউটিউবে আমার 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চললো। তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে যে আমি উপরে, আমার তো রুম আপনারা সবাই চেনেনই, আর আমার ছাদের পুরোটা ভিডিও আমি দিয়েছি। তো এখন আমি উপরে আমার একটা রুম দিচ্ছি উপরে, মানে তেমনি কিছু না, মানে সাধারণভাবে একটা রুম দিচ্ছি। শুধু মানে একটু কেউ বেশি যদি লোক আসা যাওয়া করে, তো এক একটা করে রুম আছে আমাদের বাড়িতে। মানে বাড়িতে আমাদের নিচে 3টে রুম আছে, 3টে রুমের মধ্যে 3 জনের বুক হয়ে আছে। একটা শ্বশুর শাশুড়ি থাকে, একটাতে দেওর থাকে, একটাতে আমরা থাকি। 3টা মাত্র রুম আছে। তো ওই জন্য ভাবছি যে আমাদের একটু অসুবিধা হচ্ছে, তো তার জন্য এখানে একটা রুম দিচ্ছি। তো ছাদটা কিছু দেওয়া হচ্ছে না, শুধু একটা রুম দিচ্ছি আমরা। তো আসেন আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি পুরোটাই শেয়ার করতে পারিনি, কেন তো তখন কাজ করছিলাম। কাজ যে আমি করেছি আর আপনাদের দাদাভাই করেছে, মিস্ত্রি করেছে, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করবে একটু কিছু ক্লিপ যা আমরা কাজ করেছিলাম। তো যাই হোক, এখন এটা দেখে নিই, আপনাদের সঙ্গে লাস্টে ওটা শেয়ার করবো ক্লিপটা কাজ করে। তো এই যে আমার এটা রুম, আর আমার মেয়েকে দেখো করছে। উঠো উঠো বাবা উঠো, কেন এমনি করছে দুষ্টুমি? জল তো বৃষ্টি পড়েছে, অনেক বৃষ্টি পড়ে অনেক হয়ে গেছে, জল হয়ে গেছে এগুলাতে। আর সকাল 2 টাইম করে জল দিচ্ছে, তো আর হয়ে গেছে। তো এই তো আমার এটা রুম। আর যতটাই পারি, আমি যদি ছাদ নাও দিব, যতটাই পারি সুন্দর করে একটা সাজানো গোছানোর চেষ্টা করবো। মেয়েরা সবসময় যায় যে একটা পুরো বাড়িটাকে গুছিয়ে রাখুক। তো আমার নিচের রুমে জানেনই, আমার নিচের রুমে কোনো জ্বালানা নেই, আর গরমের মধ্যে থাকা যায় না। এই যে আমার এখানে আমি জ্বালানা দিয়েছি, এইটা রুমের আমার এটা হচ্ছে জ্বালানা। তো এখান থেকে প্রায় সব কিছুই ভালোভাবে দেখা যাবে, অনেক ভালো করে দেখা যাবে। আমাদের ঈদটাও দেখা যাবে, ঈদগাহ, তারপরে মসজিদ, সব কিছুই দেখা যাবে। তো এই যে আমার এটা রুম হচ্ছে। আর উপরে লিলটান ঢালাই এখন বাকি আছে, মিস্ত্রিরা পাচ্ছে না, তার জন্য একটু লেট হচ্ছে। তো লিলটানের সময় আপনাদের সঙ্গে ওটা ভিডিও আমি পরে থেকে শেয়ার করবো। তো এইটু আমার রুম হচ্ছে। তো যাই হোক, এবার আমাদের ব্যালকনিটা আপনাদেরকে দেখায়, মানে পুরোটাই তো দেখেছেন। তো পুরো রুমটা আবার দেখেন। এই যে আমার বাড়িতে পুরো ইট ছড়ানো ছিটানো আছে অনেক। আল্লাহ এখানে অনেক জনাই তো আমার ব্যালকনিটা চিনেন, না চেনার না, অনেক জনাই আমার ব্যালকনি দেখেন। আমি ভেবেছিলাম যে এখানে আমাদের রুমটা হবে, একটা দুর্ভাগ্যের একটা ব্যাপার হয়ে গেল। আমার ছোট দেওয়ার বলছে আমি এইদিকে ঘর নেব, তো কিছু করার নাই, মধ্যে ঘর করতে হলো। যদি এইদিকে আমার রুমটা হতো তো খুব খুব সুন্দরভাবে সাজাতাম, এত সুন্দরভাবে সাজাতাম যে আমি কল্পনা করে রেখেছিলাম যে এরকমভাবে সাজাবো, কিন্তু আমার সেই স্বপ্নটা আর পূরণ হলো না। তো যাই হোক, আল্লাহ যদি কোনো দিন দেয়, তো আমরা অন্য জায়গায় যদি বাড়ি করতে পারি, কোনো দিন দেয়, তো মনের স্বপ্নটা পূরণ করব। আপনারা সাপোর্ট করে সঙ্গে থাকলে অবশ্যই অবশ্যই পুরো হবে। তো যাই হোক, আমার পুরো বাড়িটা দেখলেন, আর সবাইকে কেমন লেগেছে আমার এটা, আর আমার ভিডিওগুলো যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই রেসপন্স দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য এইটুকু ব্লগের, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার যেটা কাজ করার ক্লিপটা আছে ওটাও এখন দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।